নমস্কার, ডাব্লিউবি রাজ টিউটোরিয়াল চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আমার আজকের এই ভিডিও কিন্তু আমার বিগত দিনের যে সমস্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়েছে সেগুলোর থেকে একটু আলাদা, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে চলে এসেছি তোমাদেরই করা বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে। তোমরা বিভিন্ন ভিডিওর কমেন্টে আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছো এবং সেই প্রশ্নগুলোর উত্তর আজকের ভিডিওতে আমি দেব। এতদিনকার ভিডিওতে তোমরা শুধুমাত্র আমার ভয়েস পেয়েছিলে, কিন্তু আজকে শুধুমাত্র ভয়েস নয়, আমি নিজেও চলে এসেছি তোমাদের সামনে। ফেস ক্যাম করছি প্রথম, তাই যদি কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দিও। আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, কারণ তোমাদের অনেক প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তার আগে একটা কথা বলি, গত 7-8 দিন ধরে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আসছে না। সেটার জন্য তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে কেন আসছে না, কবে আসবে। তো এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে আমি ভিডিও ভয়েস করা, এডিট করা সব কিছু আমার কম্পিউটারে করি। তো সেই কম্পিউটারটা কিছু প্রবলেম হয়েছে, সেজন্য আরও 2-3 দিন সময় লাগবে। তারপরে আমি আশা করছি তোমাদের ভিডিও আপলোড করতে পারবো। তো সেজন্য একটু অপেক্ষা করো প্লিজ। আর আজকে তোমাদের প্রশ্ন উত্তর তো দেবো, তার আগে একটা কথা বলে রাখি, তোমরা যে আমাকে এত ভালোবাসা দিয়েছো, তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও এগিয়ে যাব। তোমরা আমাদের পাশে থাকছো, তার জন্য তোমাদের প্রতি আমি অনেকটাই কৃতজ্ঞ। অনেক অনেক ধন্যবাদ তোমাদের, এভাবেই আমার পাশে থেকো। তাহলে আর বেশি কথা বলবো না, সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাই। তোমরা যে সমস্ত প্রশ্ন আমাকে করেছো তার উত্তর তো আজকের এই ভিডিওতে যতটা সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব। তো তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও, কারণ নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তোমরা খুব সহজেই তার নোটিফিকেশনটা পেয়ে যাবে। তাহলে দেখা যাক আমার ছাত্রছাত্রী বন্ধুরা আমাকে কি প্রশ্ন করেছে। তো প্রথম যে প্রশ্নটা আমাকে করা হয়েছে, স্যার আপনার নাম কি? আমার নাম হচ্ছে রাজ। আমার যে চ্যানেলটা, সেই চ্যানেলের মধ্যেও কিন্তু আমার নামটা লুকিয়েছিল। এরপর যে প্রশ্ন আমাকে করা হয়েছে, স্যার আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে দমদমের নাগের বাজারের কাছে। যারা দমদমে থাকো বা দমদমের কাছাকাছি থাকো তাহলে তারা নিশ্চয়ই নাগের বাজারের নামটা নিশ্চয়ই শুনেছ। তো সেই নাগের বাজারের কাছেই কিন্তু আমার বাড়ি। পরের প্রশ্ন যেটা করা হয়েছে, আপনার চ্যানেলে ইংরেজি বা অঙ্কের ওপর কোনো ভিডিও নেই কেন? আপনি কি এই দুটো বিষয়ের ওপর কোনো ভিডিও দেবেন না? অবশ্যই আমি এই দুটো বিষয়ের ওপর ভিডিও দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এই মুহূর্ত পর্যন্ত আমার চ্যানেলে ইংলিশ বা ম্যাথসের ওপর কোনো ভিডিও নেই। খুব শীঘ্রই ইংলিশের ওপর ভিডিও আসছে আমার চ্যানেলে, তার জন্য অপেক্ষা করো। আর ম্যাথসের ওপরেও আমি ভিডিও আনার চেষ্টা করছি, তবে এই মুহূর্তে হয়তো আনতে পারছি না, ভবিষ্যতে আনার চেষ্টা করব। তবে ইংলিশের ওপর যে ভিডিও আসছে সেটা আমি তোমাদের কথা দিতে পারি, খুব শীঘ্রই আসছে। তার জন্য একটু অপেক্ষা তোমাদের করতে হবে। স্যার আপনি কোন স্কুলে পড়েছেন? দেখো, একটু আগেই আমি বললাম আমি যেহেতু দমদমে নাগের বাজারের কাছে থাকি, তাই নাগের বাজারের কাছেই একটি স্কুলে আমি পড়াশোনা করেছি ক্লাস 10 পর্যন্ত। অনেকেই হয়তো নাম শুনে থাকবে যারা দমদমে থাকো, দমদম কৃষ্ণকুমার হিন্দু একাডেমি। তো এই স্কুলে আমি ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছি। এরপর 11-12 আমার কেটেছে দমদমের কাছেই একটি স্কুল, দমদম শ্রী শ্রী অরবিন্দ বিদ্যা মন্দির, সেটাও হয়তো নাম শুনে থাকবে অনেকে। তো সেখানে আমি ক্লাস 11 এবং 12 পড়াশোনা করেছি। এরপর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করা হয়েছে, স্যার আপনি এত ভালো নোটস দেন কিভাবে? আপনি কি কোনো স্কুলের সঙ্গে জড়িত? তো এই প্রশ্নটি যে করেছে তাকে একটা ব্যাপারে আমার একটু বলার আছে। প্লিজ কিছু মনে করো না, আমার মতামতের সঙ্গে হয়তো তোমাদের মতামত নাও মিলতে পারে, তবু আমার যেটা মতামত সেটা আমি বলছি। দেখো, তুমি বলেছো যে এত ভালো নোটস আপনি কিভাবে দেন, আপনি কি কোনো স্কুলের সঙ্গে জড়িত? তার মানে তোমার মনের মধ্যে একটা বদ্ধমূল ধারণা রয়েছে যে স্কুল টিচার বা স্কুলের সঙ্গে জড়িত হলেই সে একমাত্র ভালো নোটস দিতে পারে। সেটা কিন্তু নয়। কোনো টিচারই চান না যে তার স্টুডেন্ট রেজাল্ট খারাপ করুক, তাই সাধ্যমতো তাকে শেখানোর চেষ্টা করেন নিজের সবটুকু দিয়ে। তাই স্কুল টিচার হলে সে ভালো নোটস দেবে, প্রাইভেট টিচার হলে সে ভালো নোটস দিতে পারবে না, সেই ধারণা কিন্তু একেবারেই ভুল। প্রাইভেট টিচার হোক বা স্কুল টিচার হোক, প্রত্যেকেই কিন্তু নিজের নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করেন। তো এক্ষেত্রে আমি বলে রাখি যে আমি কোনো স্কুলের সঙ্গে জড়িত নই, আমি শুধুমাত্র গৃহশিক্ষক। একজন আমাকে প্রশ্ন করেছে, স্যার আপনার নোটস পাওয়া যাবে? নোটস পাওয়া যাবে মানে তুমি কি বলতে চাইছো? আমি এই ভিডিওগুলো যে দিচ্ছি সেগুলো তো নোটস হিসেবেই দিচ্ছি। তুমি যদি মনে করে থাকো আমি পার্সোনালি তোমাকে নোটসের কোনো জেরক্স কপি তোমার অ্যাড্রেসে সেন্ড করবো, সেটা যদি ভেবে থাকো তাহলে বলবো যে সেটা আমি পারছি না। তোমার যে নোটসগুলোর দরকার, যে চ্যাপ্টারগুলো দরকার, সেগুলো তোমরা
আমার চ্যানেলের ভিডিওতেই পেয়ে যাবে। আলাদা করে কারোর বাড়িতে কোনো নোটস পাঠানো, সেটা টাকার বিনিময় হলেও নয়, সেটা আমি করতে পারবো না। ভিডিওতে দিয়ে দেবো, ভিডিও থেকে তোমরা যথাসম্ভব দেখে নেওয়ার চেষ্টা করো তোমাদের প্রয়োজন অনুযায়ী। তবে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, অনেকে আমাকে কমেন্ট করছো যে আপনার চ্যানেলে আমি এই ভিডিওটা খুঁজে পাচ্ছি না বা ওই চ্যাপ্টারের ভিডিওটা খুঁজে পাচ্ছি না। তো দেখো, ক্লাস 7 থেকে ক্লাস 9 এই 3টে ক্লাসের জন্য আমি বলে রাখি, যদি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা থাকে তাহলে তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে। আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্ট অপশানে যাবে, সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় ভিডিও পেয়ে যেতে পারো। আর সেই প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশানে কিন্তু দেওয়া থাকে। ক্লাস 7 থেকে 9-এর ক্ষেত্রে বলছি, 6-এর ভিডিওগুলোতে এখনও ডেসক্রিপশানে লিঙ্কগুলো দেওয়া নেই, আমি চেষ্টা করব সেগুলো দিয়ে দেওয়ার। মোট কথা, তোমরা যদি প্লে লিস্টে গিয়ে খোঁজ করো তাহলে তোমাদের প্রয়োজনীয় ভিডিও অবশ্যই পেয়ে যাবে, যদি সেই ভিডিও আপলোড করা থাকে। একজন প্রশ্ন করেছে, স্যার আপনি নোটসগুলো কোন বই থেকে দেন? দেখো, পার্টিকুলার কোনো বই থেকে তো আমি দিই না, ম্যাক্সিমাম নোটস আমি নিজে তৈরি করি। হ্যাঁ, তবে কিছু ইনফরমেশন হয়তো আমি নোটস বই থেকে কালেক্ট করি। এক্ষেত্রে রায় মার্টিন হতে পারে, বা ছায়া প্রকাশনী হতে পারে, পারুল প্রকাশনী হতে পারে, বাজারে তো অনেক বই রয়েছে। তো সেই সমস্ত বই থেকে আমি ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো সেগুলো কালেক্ট করি, কিন্তু নিজে হয়তো গুছিয়ে লেখার চেষ্টা করি নিজের ভাষায়। তোমাদের বাংলা হোক বা ইতিহাস হোক, সেখানে দেখবে তোমাদের একটা ওয়ার্ড লিমিট থাকে বা সেন্টেন্সের লিমিট থাকে, সেই লিমিটের মধ্যে তোমাদের লিখতে হয়। তো আমি যদি যে কোনো সহায়িকা বইয়ের দিকে তাকাই তাহলে দেখব যে কোনো কোনো ক্ষেত্রে হয়তো কোশ্চেনগুলো সেই লিমিট ক্রস করেছে। তাই আমি সবসময় চেষ্টা করি তোমাদের যে নোটসগুলো দেবো সেগুলো নির্দিষ্ট নিয়ম মেনে, অর্থাৎ নির্দিষ্ট সেন্টেন্স লিমিট বা ওয়ার্ড লিমিট মেনে তৈরি করার। হ্যাঁ, কিছু ক্ষেত্রে হয়তো যদি আমি দেখি যে সহায়িকা বইতে সেন্টেন্স বা ওয়ার্ড লিমিট মেনে উত্তরগুলো দেওয়া হয়েছে এবং খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে, তাহলে হয়তো কিছু কিছু প্রশ্ন হুবহু মিলে যায় আমার নোটসের সঙ্গে, কারণ সেগুলো আমি সরাসরি নোট বই থেকেই কালেক্ট করি। তবে ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর কিন্তু আমি নিজে তৈরি করি। ভেবো না যে প্রত্যেকটা প্রশ্নের উত্তরই আমি নোটস বই থেকে হুবহু কপি করে তোমাদেরকে দিচ্ছি, সেটা কিন্তু একেবারেই নয়। একজনের একটা আবদার ছিল, পুরো চ্যাপ্টারটা একটা ভিডিওর মাধ্যমে দিলে ভালো হতো। তুমি হয়তো বলতে চেয়েছো যে কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো হয়তো আমি পার্ট 1 একটা ভিডিওতে দিলাম, পার্ট 2 একটা ভিডিওতে দিলাম, হয়তো সেটাই বলতে চেয়েছো পুরো চ্যাপ্টারটাই যদি আমি একটা ভিডিও দিই তোমাদের দেখতে সুবিধা হবে। দেখো, এরকম কিছু আছে যে অনেক বড় বড় চ্যাপ্টার, সেই বড় চ্যাপ্টারের এই বিশাল বিশাল প্রশ্নগুলো যদি আমি একটা ভিডিওতে দিই তাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে, সেক্ষেত্রে তোমাদের দেখার ধৈর্যটা থাকবে না। পার্ট 1 পার্ট 2 করে দিলে সেক্ষেত্রে অনেক সুবিধা হবে। চ্যাপ্টারটা যদি আমি ভেঙে ভেঙে দিই, তোমরা তোমাদের প্রয়োজন মতো ভিডিওগুলো দেখে নিতে পারবে। একটা ভিডিওতেই যদি পুরো চ্যাপ্টারটা দিই, যেমন ধরো ক্লাস 9-এ পশ্চিমবঙ্গ বলে একটা চ্যাপ্টার আছে জিওগ্রাফিতে, এবং ক্লাস 10-এ ভারত বলে একটা চ্যাপ্টার আছে, যেগুলো বিশাল বড়। তো সেক্ষেত্রে একটা ভিডিওতে যদি আমি সমস্ত প্রশ্ন দিই তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তাই ধরো ভারতের ভূ প্রকৃতি, সেটা হয়তো পার্ট 1-এ দিলাম, তারপর নদ নদী জলবায়ু, সেটা হয়তো পার্ট 2-তে দিলাম। তাই তোমাদের প্রয়োজন মতো ভিডিও, তোমাদের হয়তো নদ নদী প্রয়োজন, তাহলে তোমরা নদ নদী ও জলবায়ুর যে অংশটা রয়েছে সেই ভিডিওটা দেখতে পারো। তো এতে তোমাদেরই কিন্তু সুবিধা হবে, ঠিক আছে? ছোট চ্যাপ্টার যদি হয় তাহলে একটা ভিডিওর মাধ্যমে দিলাম, সেটা ঠিক আছে, কিন্তু বড় চ্যাপ্টারের ক্ষেত্রে সেটা একটু অসুবিধাই হয়ে যায়। কেউ কেউ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়েছো। হোয়াটসঅ্যাপ নাম্বার এই মুহূর্তে আমি দিতে পারছি না, কারণ দেখো, আমি যদি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিই তাহলে অনেকেই হয়তো আমার সঙ্গে কথা বলতে চাইবে, ফোন করতে চাইবে। আমি তোমাদের সঙ্গে কথা বলতে চাই না সেটা কিন্তু একেবারেই নয়, তোমাদের সাথে কথা বলতে পারলে আমার নিজেরও ভালো লাগবে। কিন্তু দেখো, আমিও তো ব্যস্ত থাকি, আমার নিজের টিউশনস রয়েছে, তারপর তোমাদের জন্য ভিডিও তৈরি করতে হয়। তাই হয়তো আমি একজন বা দুজনের সাথে কথা বলতে পারি, কিন্তু প্রতিনিয়ত যদি ফোন আসতে থাকে সবার সঙ্গে কথা বলা তো আর সম্ভব হবে না, এতে তোমাদেরই হয়তো খারাপ লাগতে পারে। তাই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই মুহূর্তে দিতে পারছি না। তোমাদের যদি কিছু বলার থাকে বা আমাকে যদি কোনো প্রশ্ন করার থাকে, ভিডিওর কমেন্টে তোমরা করো, আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব। কেউ কেউ আমার কাছে আবদার করেছে, স্যার আপনি লাইভ ক্লাস করান। দেখো, লাইভ ক্লাস করাতে আমার একটু অসুবিধা রয়েছে, কারণ আমার বাড়িটা যে এলাকায়, সেই এলাকাটা একটু বেশি ঘনবসতিপূর্ণ এবং রাস্তার একেবারে পাশেই, তাই একটু মানে কথাবার্তা আওয়াজ হয় লোকজনের। তো সেই জন্য ভিডিও
যদিও বা করা যায়, সরাসরি ক্লাস করতে গেলে একটু প্রবলেমই হয়ে যাবে। তো সেই জন্য আমি আপাতত লাইভ ক্লাস করাতে পারছি না, তবে ভবিষ্যতে যদি সুযোগ পাই অবশ্যই তোমাদের সঙ্গে আমি লাইভে আসার চেষ্টা করব। একটি ছেলে আমাকে প্রশ্ন করেছে, স্যার আপনার চ্যানেল কি হ্যাক হয়েছিল? এই হ্যাক হওয়ার ব্যাপারটা অনেকদিন আগের একটা ঘটনা, মানে আগের বছর অর্থাৎ 2021-এ আগস্ট মাসে, সেই সময় আমার চ্যানেলে কিছু প্রবলেম হয়েছিল। মানে চ্যানেলটা হ্যাক হয়নি, কিন্তু চ্যানেলে অন্য কিছু প্রবলেম হয়েছিল, যার জন্য আমি 3 মাস কোনো ভিডিও দিতে পারিনি। তো সেই জন্য চ্যানেলের ক্ষেত্রে সেটা একটু সমস্যা হয়েছিল, তবে পরবর্তীকালে সেটা মেকআপ করা গেছে। তো এখন চ্যানেলে কোনো সমস্যা নেই। আগের বছর ওই আগস্ট মাস থেকে 3 মাস একটু প্রবলেম হয়েছিল, যেটা রিকভার করা গেছে। তোমরা আমার পাশে ছিলে, সেজন্য হয়তো চ্যানেলটা আবার আমি রিকভার করতে পেরেছি। আরেকটা কথা বলে রাখি, যদি আমার ভিডিওগুলোতে কোনো প্রশ্নের উত্তর ভুল হয়ে যায়, দেখো ইচ্ছে করে তো কেউ ভুল করে না, কিন্তু মানুষ মাত্রই তো ভুল হয়। হয়তো কোনো প্রশ্নের উত্তর আমি হয়তো ভুল দিয়ে ফেললাম, সেটা খুব কম হবে, তবুও ধরো 100টার মধ্যে একটা প্রশ্নের উত্তর হয়তো ভুল দিয়ে ফেললাম, বা কোনো ক্ষেত্রে বানানের হয়তো মিস্টেক হলো, সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও, যাতে আমি সেই ভুলটাকে শুধরে নিতে পারি। এবার আমি 3 জন বন্ধুর কমেন্ট পড়ব, যারা কোনো প্রশ্ন নয়, আমাকে এমনি কমেন্ট করেছে। তো দেখে নাও। সুজয় ঘোষ বাঁকুড়া থেকে, সে বলেছে, থ্যাংক ইউ দাদা, এইভাবে আমাদের পাশে থেকো। অবশ্যই তোমাদের পাশে আছি, আমি যেমন তোমাদের পাশে আছি, তোমরাও আমার পাশে থেকো, যাতে আমি তোমাদের জন্য ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, তোমাদের প্রয়োজনীয় ভিডিও যেগুলো সেগুলো নিয়ে আসতে পারি। রাজস্বী মণ্ডল, বহরমপুর, স্যার আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ রাজস্বী, আমার ভিডিওগুলো যে তোমাদের ভালো লাগছে, তোমাদের উপকারে লাগছে, তার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। ভবিষ্যতে তোমাদের জন্য আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো, যেগুলো তোমাদের কাজে লাগবে। সোনা ঘোষ, মুকুন্দপুর থেকে, থ্যাংক ইউ দাদা, আমরা আপনার পাশে সবসময় আছি। তোমাকেও থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য। এখন যেমন আমার পাশে রয়েছো, ভবিষ্যতেও আমার পাশে থেকো। এবং তোমাদের জন্য একটা কথা বলে রাখি, এখন তোমরা আমার যে সমস্ত ভিডিওগুলো পাচ্ছ, সেখানে তোমাদের সিলেবাসের ওপর নির্ভর করে আমি প্রশ্নোত্তর তৈরি করে ভিডিও করছি, কিন্তু ভবিষ্যতে সিলেবাসের থেকে একটু বেরিয়ে গিয়ে অন্য ধরনের ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে পাবে। অবশ্যই সেটা পড়াশোনা সংক্রান্ত, তবে সিলেবাস থেকে একটু বেরিয়ে গিয়ে অনেক অজানা বিষয় সম্পর্কে আমি তোমাদের জানাবো, যেগুলোর সম্পর্কে হয়তো তোমাদের অনেকের আগ্রহ রয়েছে, কিন্তু সেটা সম্পর্কে এই মুহূর্তে আমি ডিটেলসে কিছু বলছি না। যখন ভিডিওগুলো আসবে তখন দেখে নিও, সেটা তোমাদের জন্য একটা সারপ্রাইজ রইল। এবং সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? তো আজকে তো তোমাদের সঙ্গে অনেক কথা হলো, অনেকগুলো প্রশ্নের উত্তর তোমাদেরকে দিলাম। 2 দিন আগেই শিক্ষক দিবস গেছে, আশা করছি তোমাদের শিক্ষক দিবস খুব ভালো কেটেছে। এবছর অনেকেরই হয়তো সেকেন্ড ইউনিট টেস্টের মাঝে শিক্ষক দিবস পড়ে যাওয়ায় সেভাবে এনজয় করতে পারোনি শিক্ষক দিবসটা। তো সেটার জন্য কষ্ট পেও না, শিক্ষকের সম্মান করাটাই আসল। আজ তাহলে এটুকুই, এরপর নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো।